আমরা বিশ্বাস করি বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একটা পরিবার। আমাদের মধ্যে এই পরিবারের বন্ধন যুগ যুগ ধরে ছিল। মাঝখানে অনেকে সেটা ছিন্ন করার চেষ্টা করেছে, এখনো হয়তো করবে। কিন্তু আমরা জানি যে আমাদের যে সংস্কৃতি, আমার যে কৃষ্টি, আমাদের যে সাহিত্য, সেটাতে ধর্ম দিয়ে অন্তত আমাদেরকে কখনো আলাদা করা যাবে না। বাংলাদেশের মানুষ সবসময় যার যার ধর্ম তার, কিন্তু দেশ আমার, এই নীতিতে আমরা সবাই বিশ্বাস করি। বাংলাদেশ আমার দেশ। তাই আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। এবং আমি অন্তত এটা বলতে চাই আপনাদের কাছে যে আপনাদের এমপি হামিদুর রহমান হামিদ এবং আমি প্রশাসক হিসাবে আছি ঢাকা মহানগরী, এবং আপনারা যদি ভবিষ্যতে আমাকে নির্বাচিত করেন তাহলে আমরা দুইজন মিলে অন্তত বলতে পারি, অন্তত বাকি যতদিন আমরা আছি আপনাদের পাশে আছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব এবং আপনাদের পরিবারের সদস্য হিসাবেই থাকব। কোনো সুখ দুঃখে পাবেন, এবং আমি বিশ্বাস করি যে কোনো দুঃখের কোনো গ্লামে আপনাদেরকে গ্রাস করতে দিব না। আমরা দুইজন ডাল তরল হিসাবে আপনাদের পাশে দাঁড়াবো, এটা বলতে পারি। আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও বিশ্বাস করেন, তিনি দেখেছেন তার বক্তব্যে, তার কর্মের মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি শুধু বিএনপির নেতা না, তিনি শুধু আমাদের ধর্মীয় নেতা না, তিনি সকল ধর্মের সকল বর্ণের নেতা, তিনি বাংলাদেশের নেতা। এবং তার আচার আচরণ, তার কথাবার্তায়, কাজে কর্মে ইতিমধ্যেই কিন্তু এটা পরিস্ফুটিত হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাধা যাবে না। কোনোভাবেই নিজেরা যাতে একটা দলীয় গণ্ডির আবর্তে আমরা আবর্তিত না হই। দল থাকবে, ভিন্ন মত থাকবে, ধর্ম থাকবে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকব। এটাই হলো সবচেয়ে বড় কথা। এই স্পিডটা যদি আমাদের মধ্যে থাকে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। আজকে দেখেন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, কিন্তু আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার সাহস হারান নাই। তিনি সাহসের সাথে বলিয়ান হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে যদি দুর্নীতি লোপাট করা যায়, বাংলাদেশ থেকে যদি আজ ভেদাভেদ দূর করা যায়, আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি হিসাবে দাঁড়াতে পারি, তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবেই যাবে। কেউ বাংলাদেশকে রুখতে পারবে না।